ধৈর্য একটা শব্দ যেটা আমরা প্রায়শই শুনি, কিন্তু যার মানে খুব কম মানুষই বোঝে। ধৈর্য মানে শুধু সময় নষ্ট করে বসে থাকা নয়। ধৈর্য মানে হলো সব ভেঙে পড়লেও নিজের ভিতরের শক্তিটুকু ধরে রাখা। ধৈর্য মানে হলো ভবিষ্যৎ অজানা হলেও থেমে না থেকে নিজেকে তৈরি করে যাওয়া। ধৈর্য মানে কেউ পাশে থাকে না তখনও একা একা লড়ে যাওয়া। যখন সবাই প্রশ্ন করে তুমি কি পারবে, তখন নিজের মনেই উত্তর দেওয়া যে আমি পারবো। ধৈর্য মানে এমন এক শক্তি যা চুপচাপ থাকে কিন্তু ভিতরে ভিতরে মানুষকে পাহাড়ের মতো দৃঢ় করে তোলে। তো কেনই বা ধৈর্য জরুরি, বা ধৈর্য হারানোর কারণ, ধৈর্য মানে কি এবং কিভাবে ধৈর্য ধরে থাকবে, এইগুলির উত্তরই আজকে আমি তোমাকে দেব। সেহেতু ভিডিওটি স্কিপ না করেই দেখে যাও। তো প্রথমে বলি ধৈর্য কেন জরুরি। ধৈর্য জীবনের মূল চালিকা শক্তির একটি, কারণ এই পৃথিবীতে এমন কোনো সাফল্য নেই যা অপেক্ষা ছাড়া আসে। তুমি যদি লক্ষ্য করো, জীবনের প্রতিটি বড় জিনিস, জ্ঞান, সম্পর্ক, আর্থিক সচ্ছলতা বা আত্মবিশ্বাস সব কিছুই তৈরি হয় ধীরে ধীরে, হঠাৎ করে কিছুই হয় না। ধৈর্য ছাড়া মানুষ নিজের ভিতরকার ক্ষমতাগুলো কখনোই উন্মোচন করতে পারে না, কারণ ধৈর্য ছাড়া মানুষ ঠিক সময়ে চেষ্টা থামিয়ে দেয়। ধৈর্য জরুরি কারণ এটা মানসিক স্থিরতা তৈরি করে। যে মানুষ ধৈর্য ধরে এগিয়ে যায় সে চাপের মধ্যেও সিদ্ধান্ত নিতে পারে, লক্ষ্য থেকে বিচ্যুত হয় না এবং নিজের লক্ষ্য নিয়ে আত্মবিশ্বাসী থাকে। এবার বলে ধৈর্য হারানোর কারণটা কি। ধৈর্য হারিয়ে ফেলার সব থেকে বড় কারণ হলো আমাদের ভ্রান্ত প্রত্যাশা। আমরা মনে করি চেষ্টা করলেই ফল পাওয়া উচিত, কিন্তু বাস্তবতা হলো প্রকৃত পরিবর্তন সময় যায়। আমরা এই সত্যিটা মানতে চাই না। একটা বড় কারণ হলো তুলনা। আমরা অন্যের জীবনের ঝলমলের দিক দেখি আর ভাবি কেন আমাদের জীবন এই রকম নয়। এই তুলনা মনকে অস্থির করে তোলে আর সবচেয়ে বড় কথা ধৈর্য ধ্বংস করে। ধৈর্য হারানোর আরেকটি কারণ হলো নিজের উপর অবিশ্বাস। আমরা অনেক সময় ভাবি আমি পারবো তো, এই পথটা কি সঠিক। সব কিছুই তো হলো। ধৈর্য মানে কি? ধৈর্য মানে শুধু অপেক্ষা নয়, ধৈর্য হলো সক্রিয় সহনশীলতা। মানে তুমি চুপচাপ বসে নেই, বরং ধৈর্য ধরে নিজেকে প্রস্তুত করছো। প্রতিদিন একটু একটু করে নিজের স্বপ্নের দিকে এগিয়ে যাচ্ছ। ধৈর্য মানে নিজের মধ্যে দৃঢ় বিশ্বাস রাখা যে আজ হয়তো কিছু হচ্ছে না, কিন্তু আমি চেষ্টা চালিয়ে যাব। ধৈর্য মানে হলো নিজের আবেগ, হতাশা, রাগ সব কিছু সামনে রেখে সঠিক পথে স্থির থাকা। নিজের উপর আত্মবিশ্বাস রাখার নামই হলো ধৈর্য। এমনকি চারপাশের সবাই যখন বলছে তুমি পারবে না, তখনও নিজের ভিতর থেকে বলার সাহস। তো কিভাবে ধৈর্য ধরে থাকবে? ধৈর্য ধরে থাকার আমি 4টে পয়েন্ট শেয়ার করব। 1 নম্বর হচ্ছে নিজের পথকে সম্মান করো। মনে রাখবে প্রতিটি মানুষের যাত্রা আলাদা। কারণ আগেই কিছু হচ্ছে মানে এই না যে আপনি ব্যর্থ। তুমি নিজের গতি ও শক্তিতে এগোচ্ছ। 2 নম্বর হচ্ছে সময়কে সঙ্গী বানান। আপনি যদি নিজেকে 6 মাস, 1 বছর বা 2 বছরের সময় দেন, তাহলে লক্ষ্য করবেন আপনি বদলে গেছেন। ধৈর্য সময়ের সঙ্গে তৈরি হয়, তাই সময় ধরুন, সময়কে সাথে নিয়ে চলুন। 3 নম্বর, নিজের অগ্রগতি লিখে রাখুন। প্রতিদিন আপনি কোথা থেকে কোথায় যাচ্ছেন সেটা নোট করুন। আপনি আগের তুলনায় কতটা এগিয়েছেন তা দেখলে আপনার মনোবল বাড়বে। 4 নম্বর পয়েন্ট, নিজেকে ছোট ভাববেন না শুধু এই জন্য যে আপনি এখনও সফল হননি। সেটা মানে এই না যে আপনি অকেজো। আপনি এখনও শিখছেন, লড়াই করছেন, এটাই ধৈর্য। এই মুহূর্তটা হয়তো কষ্টের, হয়তো অন্ধকারের, কিন্তু এটাই চিরকাল থাকবে না। সময় বদলায়, মানুষও বদলায়, ভাগ্যও বদলায়, কিন্তু যেটা বদলায় না সেটা হলো যে যারা হাল ছাড়ে না তারা একদিন না একদিন পৌঁছে যায় তাদের গন্তব্যে। এটাই আসল সত্য। আপনার সময় আসবে, কিন্তু তা তখনই আসবে যখন আপনি প্রস্তুত হবেন। আর প্রস্তুতির সবচেয়ে বড় উপাদান হলো ধৈর্য। আপনি যদি আজও নিজেকে থামতে না দেন, তাহলে সেই দিনটা অনেক বেশি কাছে, যেদিন আপনি হাসবেন আর বলবেন এই সময়টার জন্যই আমি অপেক্ষা করছিলাম। তো সবসময় নিজেকে একটা লাইন মনে করিয়ে দেবেন,
যে তুমি এখনো হাল ছাড়োনি, কারণ তুমি জানো তোমার সময় আসবে। এই বিশ্বাসই একদিন তোমাকে এমন এক জায়গায় পৌঁছে দেবে যেখানে দাঁড়িয়ে তুমি বলবে ভালো হয়েছে আমি সেদিন হাল ছাড়িনি। তো এই ভিডিওটা যদি একটু ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করো, আর পারলে তোমাদের বন্ধুদের কাছে শেয়ার করো।